ওয়েলকাম গোপালগঞ্জ ফুলপুর জমিদার বাড়ি। অসাধারণ সুন্দর একটি জমিদার বাড়ি। তো রাইট নাও আমরা যে জমিদার বাড়ি আসছি সেই জমিদার আর জমিদারের স্ত্রীর ছবি কিন্তু এখানে রয়েছে। নাম হচ্ছে অনিমা কুমার রায় আর অনিমেষ কুমার রায়। তো এই হচ্ছে তাদের নাম। তো রাইট না আমরা আসি সেই পুরনো বাড়িতে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা ভেঙে ভেঙে গেছে আর ভেঙে ভেঙে পড়তেছে আর কি। এটার অবস্থা একেবারে খারাপ। বাড়িটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পুরনো একটা তালা। এটা আসলে আপনাদেরকে দেখাই, ব্যাক ক্যামেরাতে না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন এই তালাটা কিন্তু অনেক পুরনো। এই যে এটা কোথা থেকে খুলে আমি জানি না। হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর আপনাদের? এমডি জিসান ব্লগের একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমি রাইট নাও দাঁড়িয়ে রয়েছি গোপালগঞ্জে। আর আজকের অসাধারণ একটা জায়গায় যাইতেছি, সেটা হচ্ছে গোপালগঞ্জের ঐতিহ্যবাহী একটা জায়গা, সেটা হচ্ছে তো আমরা চলে আসছি মূলত গোপালগঞ্জে। গোপালগঞ্জের একটা ঐতিহ্যবাহী সুন্দর জায়গার নাম উলপুর জমিদার বাড়ি। এইটা অসাধারণ একটি সুন্দর জায়গা, মনোমুগ্ধকর সৌন্দর্য। যাইতে যাইতে আমরা গ্রামিক দৃশ্য, গ্রামিক জীবনযাপন আর এই অসাধারণ সুন্দর সুন্দর মাঠ দেখতে দেখতে গ্রামিক পথ দিয়ে গেছিলাম। আমাদের এই পুরো ব্লগটা জুড়ে আছে উলপুর জমিদার। ফাইনালি চলে আসছি উলপুর জমিদার বাড়ি। বাট আমি যা মনে করছিলাম তা না। এখানে এসে দেখি প্রচুর পরিমাণে মানুষ আসছে আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। তো যাই হোক, আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো, আর সাথেই থাকেন। আর এখানে একটা মন্দির মতন রয়েছে। এটা কি মন্দির? ওই যে পুরনো মন্দির, সব এই যে কি পুরনো বাড়ি, আগে ওইটা দেখে আসলে ভালো হতো। তো যাই হোক, ওই পাশে রয়েছে সেই পুরনো বাড়ি। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি চলে আসছি সেই বাড়িটার সামনে, আপনাদেরকে দেখাবো। জমিদার বাড়ি সামনে দেখতে পাচ্ছেন এই যে গেট রয়েছে, এখানে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। তো চলেন টিকিট কাটা যাক। তো দেখতে পারতেছেন আমি আমার মামাকে নিয়ে আসছি। মামা কিন্তু 5টা টিকিট কেটে নিচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু চলে আসছি সেই উলপুর জমিদার বাড়ি। অ্যান্ড জমিদার বাড়িটা আপনাদেরকে দেখাবো সামনে। আর সামনে একটা ঝর্ণা চলতেছে এই পাশে। আর এই যে হচ্ছে সেই মেন বাড়ি, যেটা উলপুর জমিদার বাড়ি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মোটামুটি সুন্দর, ডিজাইনটা খুবই সুন্দর। এবং বাড়ির উপর ভিতরে হয়তো কাউকে ঢুকতে দেয় না, তবে আরো ঘুরে ঘুরে সবকিছু দেখাবো। এখানে কি কি আছে সবকিছু আপনাদেরকে দেখাবো। তো চলেন, আমাদের সাথেই থাকেন। তো রাইট নাও এখানে একটা ঝর্ণা মতো রয়েছে, এটা হচ্ছে ঝর্ণাই বলে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে আসছি ঘুরে ঘুরে সব কিছু। আর মানুষ হবে, এত মানুষ আসারও কোনো ইয়ে দেখি নাই। এখানে কিন্তু একটা ঝর্ণা রয়েছে আর বাঘও রয়েছে। তো আর একটা জিনিস আপনাদেরকে দেখায়, এখানে কিন্তু একটা মন্দির রয়েছে, যেটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের এইটা। আর যেই জমিদার ছিল উলপুর জমিদার বাড়ি, এটার নাম হচ্ছে উলপুর, মানে এই জায়গাটার নাম হচ্ছে উলপুর। আর এই বাড়িটার নাম হচ্ছে উলপুর জমিদার বাড়ি। প্রচুর পরিমাণে মানুষ হচ্ছে। আই থিঙ্ক মানুষের ভিড়ের জন্য আমি একটু কথা বলতে, গোপালগঞ্জের যে গ্রামিক জীবনযাপন সব কিছুর এখানে নিদর্শন রয়েছে। এই যে মাঠ ঘাট, মানে মাঠে ধান লাগানোর যে স্মৃতি, এটা এখানে রয়েছে। এবং এখানে কিন্তু আমাদের যশোরের ভাইরাল খেজুরের গুড়, সেটাও এখানে রয়েছে। মানে ভাইরাল খেজুরের রস দিয়ে যে গুড়টা তৈরি করে সেটা এখানে রয়েছে। আর এই যে এখানে কিন্তু ঢেঁকিতে ধান ভাঙছে, মানে ঢেঁকিতে ধান ভাঙাচ্ছে আর কি, সেটা রয়েছে। এটা আপনাদেরকে আর একটুভাবে ভিডিও করে দেখাবো। আর এখানে এই যে মাছ ধরতেছে এটা আর কি। আর এই যে এখানে ক্লাসরুমের ওইটা রয়েছে, ক্লাস মানে ক্লাস নেয় মানুষের। গ্রামিক জীবনযাপনে যা যা হয় সেগুলো আর কি এখানে নিদর্শন রয়েছে। আর এখানে আপনাদেরকে দেখা যাচ্ছে এখানে হচ্ছে যে গোপালগঞ্জ মূলত হচ্ছে নদীমাতৃক জায়গা, নদী আছে, এইগুলো আর কি এখানে রয়েছে। আর শাপলা ফুল তো আমাদের বাংলাদেশের জাতীয় ফুল, সেটা এখানে রয়েছে, শাপলা পদ্ম। এবং এটাকে রাইট নাও কি বলে আমি জানি না।
এবং এই পাশে রয়েছে হচ্ছে সর্ষে ফুল, আপনাদেরকে দেখা যাচ্ছে যে সর্ষে ক্ষেত রয়েছে। আর এই সাইডে পাট গাছ রয়েছে, যেটা গোপালগঞ্জের ওয়ান অফ দ্য মোস্ট একটা ইয়ে। আমাদের সুন্দরবনের ছবিটাও এখানে কিন্তু রয়েছে। আর আপনাদেরকে সব কিছু এটা আবারও একবার দেখাবো, তো থাকেন ভিডিওতে, অবশ্যই থাকেন, মজা হবে। তো এইখানে গোপালগঞ্জের যত ধরনের গ্রামিক জীবনযাপন আছে, গ্রামিক দৃশ্য আছে, সবকিছু এখানে তুলে ধরা হয়েছে। যেমন নৌকা বাইচ, ধান কাটা, মাছ ধরা, পাট লাগানো, আরো আমাদের যশোরের বিখ্যাত খেজুরের গুড় রয়েছে এখানে। তো রাইট নাও আমরা যে জমিদার বাড়ি আসছি, সেই জমিদার আর জমিদারের স্ত্রীর ছবি কিন্তু এখানে রয়েছে। নাম হচ্ছে অনিমা কুমার রায় আর অনিমেষ কুমার রায়। তো এই হচ্ছে তাদের নাম, আর তারা এখনো বেঁচে নাই, তবে তাদের ছবি এখানে রয়েছে। আর স্মৃতি হিসেবে অনেক কিছু থাইকে যায়। তাদের পুরনো জমিদার বাড়ি আছে ওই পাশে, আপনাদেরকে দেখাবো শেষে। ফার্স্টে এইটাই হচ্ছে সেই উলপুর জমিদার বাড়ির, সেই উলপুর জমিদার বাড়ি আর কি। আর এইখানে একটা মন্দির রয়েছে, আর এইখানে তাদের ছবি সুন্দর মতো বাঁধানো রয়েছে। এই সাইডে একটা বাড়ি রয়েছে, আর এইটাই হচ্ছে সেই উলপুর জমিদার বাড়ি। তো অসাধারণ সুন্দর, আর সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। অ্যান্ড সূর্য অলরেডি ডুবে যাচ্ছে, আমি কিছু ছবি তুলবো, তো আপনাদেরকে একটু পরে আবারও দেখাচ্ছি। এবং পুরোনো বাড়িতে তো অবশ্যই নিয়ে যাবো, আর এই বাড়িটাও অনেক সুন্দর। আর এই যে হচ্ছে মন্দির, এই যে একটা ঝর্ণা চলতেছে এখানে আসছে, এখানে কিন্তু একটা পুকুর মতো রয়েছে, আর এই পুকুরে একটা বোট রয়েছে যেটা এখন চলতেছে না। আর এর উপর দিয়ে যেটা আমরা যে গদখালি যে উঠছিলাম, সেই কায়াকিং এর মতো মানে একটা সিস্টেম, জিপ লাইন বলে এটাকে, যাই হোক। আর এই যে কিন্তু একটা পুকুরও রয়েছে কিন্তু এখানে। তো চলেন আমরা আরো কিছু ঘুরে ঘুরে দেখি। এই পুকুরে হয়তো মাছ ছাড়া রয়েছে, পুরনো পুরনো মাছ, তো এই আর কি। আর পুকুরের চারিপাশে মানুষ ঘুরে বেড়াইতেছে, এই আর কি। এইটা গোপালগঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দর জমিদার বাড়ি। অনিমেষ কুমার রায় হচ্ছে এই জমিদার বাড়ির জমিদার। এই অনিমেষ কুমার রায় গোপালগঞ্জের অনেক পুরনো একটা জমিদার। আর এই জমিদার বাড়ি তারই একটা ছোটখাটো নিদর্শন বলা যেতে পারে। পুরনো একটা বাড়ি রয়েছে ওই পাশে। আর এই যে দেখতে পারতেছেন যে বাড়িটা, এইটা নতুন বানানো হয়েছে। এইখানে সবাই ঘুরতে আসে, আর এই যে বাড়িটার ডিজাইনটা অসাধারণ সুন্দর। যাই হোক, এই পাশে একটা বাগান মতন রয়েছে আর কি, সব গাছ টাছ রয়েছে আর কি। এই জমিদার বাড়ির, উলপুর জমিদার বাড়ির কিন্তু এটা হচ্ছে একটা বাগান। আর এখানে কিন্তু একটা গাছ লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে। আর এই আম গাছ টাম গাছ, আর এখানে সুন্দর হাঁটার রাস্তা রয়েছে। যদিও আপনারা আমাদের এই ব্লগগুলো দেখবেন, কিভাবে দেখবেন, তো সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর বাগানের ভিতরে ঢুকলাম আপনাদেরকে একটু দেখানোর জন্য যে এখানে একটা বাগান রয়েছে। আর উলপুর জমিদার বাড়িতে অনেক পরিমাণে মানুষ আসছিল, এবং আমরা দেখাইতে পারিনি সব কিছু ভালো করে। নেক্সট আবারও আসবো আমরা। তবে সাবস্ক্রাইব যদি না করে রাখেন তাহলে অবশ্যই দেখতে পারবেন না। সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার তো করতে ভুলবেনই না। তো চলেন বেরোই। আর এখানে একটা ছোটো মতন বাগান রয়েছে, এটা আপনাদেরকে দেখালাম। আমরা এখন উলপুর জমিদার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা যাবো হচ্ছে সামনে সেই পুরোনো বাড়িটা থেকে। আর যাই হোক, এখান থেকে হচ্ছে টিকিট কাটছিলাম, টিকিট হচ্ছে নিশ্চয়ই হচ্ছে 20 টাকা করে। তো চলেন আমরা যাই, সেই পুরোনো বাড়ি আপনাদেরকে দেখাবো। তো চলেন যাই, আমরা যাচ্ছি হচ্ছে সেই পুরোনো বাড়ি দেখে। তো রাইট না আমরা হচ্ছে আসি হচ্ছে সেই পুরোনো বাড়িতে, আপনাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড আমরা আসছি হচ্ছে সেই উলপুর জমিদার বাড়ির সেই পুরনো বাড়িটাতে। এই বাড়িতে হয়তো এখন মানুষটা থাকে কি থাকে না আমি শিওর না, তবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা ভেঙে ভেঙে গেছে আর ভেঙে ভেঙে পড়তেছে আর কি। এটার অবস্থা একেবারেই খারাপ। তো উলপুর জমিদার যে ছিলেন, সে হচ্ছে অনেক পুরনো একটা জমিদার। আর তার ছবি আপনাদেরকে দেখালাম। এবং পুরনো বাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক পুরনো একটা তালা। এটা আসলে আপনাদেরকে দেখাই, ব্যাক ক্যামেরাতে না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন এই তালাটা কিন্তু অনেক পুরনো। এই যে এটা কোথা থেকে খোলে আমি জানি না। ও যাই হোক, এখানে একটা রয়েছে। তো এখানে কিন্তু একটা তালা রয়েছে, এই তালা। আর এই যে এখান থেকে কিন্তু সিঁড়ি দিয়ে কিন্তু উঠা যায় আর কি, যেহেতু
পুরনো বাড়ি, জমিদার বাড়ি, সেহেতু এটা অনেক কিন্তু একটা পুরনো কালের স্মৃতি রয়েছে এখানে। জমিদারদের অনেক দূর থেকে জমিদাররাও আসছে। তো এই বাড়িটা আর কি এখানে রয়েছে, আর আপনাদেরকে নতুন যেটা করছে ওইটা আপনাদেরকে দেখালাম। তো চলেন যাওয়া যাক। আর আজকের ব্লগটা এইখানেই শেষ করতেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আমাদের পিছনে রয়েছে কিন্তু সেই পুরনো উলপুর জমিদার বাড়ি। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন সেই পুরনো জমিদার বাড়িটা আমরা আবার আপনাদেরকে দেখাইতেছি। এই যে সেই পুরনো উলপুর জমিদার বাড়ি, অসাধারণ ডিজাইন। আর নতুন বাড়িটার কিন্তু ডিজাইন আরও অসাধারণ। তো দেখতে পাচ্ছেন এই কিন্তু সেই উলপুর জমিদার বাড়ি পুরনোটা।